হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি অনন্যা। অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। টুইন সিস্টার অ্যান্ড মম চ্যানেলে স্বাগত জানিয়ে আমি আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। তো এখন ঘড়িতে বাজে একদম 6টা। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর ঠান্ডা কিন্তু ভালোই পড়ে গেছে আমাদের নর্থ বেঙ্গল ডুয়ার্সে। এই যে দেখো, আমি জানলার পাশে দাঁড়িয়ে আছি। এখনও কুয়াশা আছে। তো আমাকে তো উঠতেই হবে, মেয়েদের জন্য টিফিন বানাতে হবে, ওদের স্কুল আছে। তো আজকেও আমি তোমাদের সাথে একটা টিফিন আইডিয়া শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলো রান্নাঘরে যাওয়া যাক। আর সেখানে গিয়ে আমি আজকে কী টিফিনে ওদের জন্য বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, তো চলো। আমি তো রান্নাঘরে চলে এসেছি। আর আজকে আমি বানাতে চলেছি হচ্ছে শীতের সবজি দিয়ে চিড়ের পোলাও, যেটাকে অনেকে পোহাও বলে থাকে। এই যে চিড়ে আর ভেজিটেবলস বলতে শীতকালে তো অনেক রকম ভেজিটেবলস আছে। তো আমি কি কি দিচ্ছি আজকে দেখে নাও। একটু আলু দিচ্ছি, মটরশুঁটি দিচ্ছি, ফুলকপি ছিল ফুলকপি দিচ্ছি, বিনস দিচ্ছি, আর এই পেঁয়াজ কুচি, একটু আদা কুচি, আর হচ্ছে গোটা গরম মশলা। তো গাজরটা থাকলে খুব ভালো হতো, গাজরটা আমার এই মুহূর্তে নেই, তো গাজরটা স্কিপ করলাম। আর সাথে থাকবে হচ্ছে এই কিশমিশ আর চিনেবাদাম। আর মশলা যা যা লাগবে আমি রান্না করার সময় তোমাদেরকে দেখাচ্ছি। আর বাচ্চাদের খাবার বেশি মশলা আমি ইউজও করি না। তো আমার মেয়েরা চিড়ের পোলাও খেতে কিন্তু খুব ভালোবাসে। তো তোমরাও এটা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবে, খুব ভালো টেস্টি হয়। আর অবশ্য চিড়ে যদি তোমাদের বাচ্চারা খেতে পারে তবেই তোমরা বানাবে। আমার মেয়েরা খুব ভালোবাসে, তাই আজকে আমি টিফিন এটা বানাচ্ছি। তো চলো কীভাবে বানাচ্ছি তোমরা প্রসেসটা দেখে নাও। ওকে, এই যে বন্ধুরা, আমি ভেজিটেবলসগুলো মানে জলে দিয়ে দিয়েছি ধোয়ার জন্য। আর প্রথমেই কিন্তু আমি এখানে সাদা তেল ইউজ করছি। আর সাদা তেল ইউজ করছি, আর তোমাদের বলতে ভুলে গেছি, শেষে কিন্তু আমি একটু ঘিও দেবো, যেহেতু পোলাও তো একটু ঘিও দেবো। আর প্রথমে আমি এই চিনে বাদামগুলো ভেজে নেব তেলে, তারপরে আমি সবজিগুলো ভাজবো। চিনে বাদামটা দিয়ে দিচ্ছি কড়াইতে। এটা প্রথমে একটু ভেজে নিতে হবে। তোমরা ডিমও অ্যাড করতে পারো, অনেকে ডিমও দেয়। তো আমি আজকে আর ডিমটা দিলাম না, কারণ অনেক ভেজিটেবলস দিচ্ছি তাই। আচ্ছা, আমি প্রথমে ফোড়নে জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপর হচ্ছে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হোক। তোমরা অনেকেই বলো যে হেলদি টিফিন বাচ্চাকে কী কী দেবো টিফিনে। তো বাচ্চারা তো নর্মালি ম্যাগি চাউমিন এসব খেতে খুব ভালোই বাসে, কিন্তু এগুলো তো অতটা হেলদি না, না? তো মাঝে মাঝে তোমরা এই চিড়ের পোলাও, তারপরে বিভিন্ন স্যান্ডউইচ এইসব বানিয়ে দিতে পারো। আর পরোটা, রুটি এসব তো আছেই। চিড়ের পোলাওটা আমি মাঝে মাঝেই বানাই মেয়েদের জন্য, ওরা খুব ভালোবাসে। আর ওরা নিজেরাই বলে যে এটা বানিয়ে দিতে। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি অল্পই ইউজ করছি। তোমরা এই পুরো রান্নাটা ঘিতেও করতে পারো, ঘিয়ে, বাট আমি ঘিটা লাস্টে দেবো অল্প। আমি ঘিটা বেশি ইউজ করি না, তো আমি সাদা তেল দিয়ে করছি আর কি। এবার আমি ভেজিটেবলসটা দিয়ে দেবো। এখন তো শীতের বিভিন্ন সবজি রয়েছে বাজারে, তো তোমরা শীতের সবজিগুলো দিয়ে বিভিন্ন রকম টিফিন বানাতেই পারবে। খুব ভালো লাগবে, বাচ্চাদের জন্য হেলদিও এটা, কারণ বাচ্চারা তো এমনি মানে তরকারি বা সবজি খেতে চায় না। তো এইভাবে যদি ওদেরকে খাওয়াতে পারো তো খুব ভালো হয়। আর হলুদ, নুন, মিষ্টি এটা তো তোমরা পরিমাণ মতো স্বাদ মতো দেবে। আমি দেবো একটু পরে। এখন আমি আদা কুচিটা দিয়ে দিচ্ছি। আদাটা জাস্ট গ্রেট করে রেখেছি, আদা বাটাও দিতে পারো। তো সবজিটা ভাজা ভাজা হোক। আর এদিকে বন্ধুরা, আমি কিন্তু চিড়েটা জলে ভিজিয়ে দিয়েছি। মানে চিড়েটা কিন্তু জলে একটু ভেজাতে হবে, কারণ হচ্ছে চিড়েটা তাহলে একটু নরমও হবে, ঠিক আছে? আর চিড়ের মধ্যে যদি ময়লা থাকে সেটাও বেরিয়ে যাবে। আর চিড়েটা কিন্তু একটু ভেজাতেই হবে, তাহলে জিনিসটা নরম হবে। তো দাঁড়াও, আর যখন আমি কড়াইতে দেবো তখন কিন্তু জলটা চিপে আমি চিড়েটাকে শুকনো করে তারপরে কিন্তু আমি কড়াইতে দেবো, ঠিক আছে?
সবজিটা আমি এতক্ষণ ঢেকে ঢেকে রান্না করছিলাম, এবার ঢাকনা সরিয়ে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিলে সবজিটা তাড়াতাড়ি মজে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদও দিয়ে দেব, আর একটু জিরে গুঁড়ো দেবো। ব্যাস, এই যা মশলা। বাচ্চাদের রান্না একদম সিম্পলভাবেই করছি, আর গরম মশলা গোটাই দেওয়া আছে, তাই গরম মশলা গুঁড়ো আর দেবো না। হলুদটা দিয়ে দিলাম, আর এই পর্যায়ে আমি তোমার কিশমিশ যেটা ছিল কিশমিশটাও দিয়ে দিচ্ছি, আর চিনেবাদামটা লাস্টে আমি ছড়াবো উপর দিয়ে। চিনেবাদামটা ভাজাই আছে, এটা আরেকটু ভাজা হোক, তারপরে আমি জিরেটা অ্যাড করব। এবার বন্ধুরা আমি একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে পোলাও। আর আমি জিরেটা দিয়ে দিয়েছিলাম, আমি দেখাতে ভুলে গেছি, তো চিনি দিলাম আমি মোটামুটি 1 চামচের মতো। বাচ্চারা খাবে, একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগবে। এখন আমি চিড়েটা জল চিপে চিপে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি, এখন নাড়িয়ে দেব। বেশ পোলাওটা হয়ে এসছে, এবার আমি এই পর্যায়ে দিয়ে দেবো বাদামগুলো আর সামান্য ঘি। এই যে ঘিটা দিয়ে দিলাম সামান্য, ব্যাস 1 চামচের মতো। সেটা নাড়িয়ে আমি পরিবেশন করব। আমার চিড়ের পোলাও একদম রেডি। এই যে আমি নামিয়ে নিয়েছি, এখন আমি টিফিন বক্স সাজাবো, আর সঙ্গে দেবো একটা আপেল। আমি তো একটা করে ফ্রুটস দিই সাইডে, তো আজকে আপেল দিচ্ছি। তো চলো টিফিন বক্স সাজিয়ে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা আমার 2 মেয়ের টিফিন গোছানো একদম হয়ে গেছে। এই যেখানে দিয়ে দিয়েছি চিড়ের পোলাও আর দিয়েছি আপেল। তো বন্ধুরা তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে, রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর এইভাবেই পাশে থাকবে, আর আমি চেষ্টা করব সপ্তাহে অন্তত একটা করে ভিডিও দেওয়ার। তো তোমরা অবশ্যই এইভাবে পাশে থেকো, আর সবাই খুব ভালো থেকো। শীত পড়েছে, খুব সাবধানে থেকো। তো ঠিক আছে, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর তোমরাও কিন্তু বাড়িতে এই রেসিপিটা বানাবে এবং বানিয়ে আমাকে কমেন্টে লিখবে কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো আজকে এখানেই শেষ করছি, টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, বাই বাই।